হাওড়া স্টেশন। আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? ঘাটশিলা। আমাদের সাথে আরো দুজন যাচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, রিয়ার ফেসবুকেও আপলোড হয়ে গেছে। অলমোস্ট আমরা চলে এসেছি। এবার আমরা ট্রেন থেকে নামবো, নামার সময় হয়ে এসেছে। এখন টাইম ফাইনালি রিচ ঘাটশিলা। নামলাম সবে ঘাটশিলা। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ি করে, স্টেশন থেকে নেবে হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নামটা হচ্ছে আকাশদ্বীপ রিভার ভিউ হোটেল। আমি নাম্বারটা পরে মেনশন করে দেবো। ট্রেন 1 ঘন্টার উপর লেট ছিল, তো তারপর আমরা এখন অবশেষে এই হোটেলের কাছাকাছি পৌঁছলাম। এখনো যাচ্ছি। নানক ভিলা। আচ্ছা, না না, ভিতরে ভিতরে, এখান থেকে বাঁ দিকে, নানক ভিলা থেকে বাঁ দিকে যেতে হবে হোটেল ঢুকতে গেলে। হ্যাঁ, ডান দিকে, সরি। আর রাস্তাটা খুব দারুণ, এরকম না হলে হয় না ঠিক, এইসব নদীর ধারটার এলাকা। এই হচ্ছে হোটেলের, মানে ঢুকে, দরজা দিয়ে ঢুকে তারপর বাগানটা সাজানো পুরো। আচ্ছা, এই হচ্ছে দাদা, ইনি আমাদেরকে আর কি ছেড়ে দিলেন এখানে ঘাটশিলাতে। তো দাদা, তোমার নাম্বারটা বলে দাও, ফোন নাম্বারটা। আমার নাম্বার হচ্ছে 977 12 75 061। আমি নিচে লিখে দেবো, অশোক দা। তো যদি ছোট গাড়ির দরকার পড়ে, এই দাদার গাড়ি, যদি ছোট গাড়ির দরকার পড়ে, সাইট সিন বা ছোট মানে কি এই ইয়ন আছে, আছে ইকো মারুতি টাইপের 10 জন, হ্যাঁ, টাটা ম্যাজিক। তো যদি দরকার পড়ে তোমরা যোগাযোগ করে নেবে। সাইট সিন বা ঘাটশিলা স্টেশনে যেখানে ইচ্ছা ঘোরার জন্য দাদার সাথে যোগাযোগ করে নেবে। এত রাত্রিবেলা মোটামুটি প্রায় 10টা বাজতে চললো, আমাদেরকে স্টেশন থেকে হোটেলে ছেড়ে দিয়েছে। যখন দরকার হবে, রাত্রেও দরকার হলে আমি এসে যাব। আচ্ছা, রাত্রিরে দরকার হলেও দাদাকে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সাথে আলাপ হয়েছে আমাদের পুটুর মতো, পুটুকে তো আনা যায়নি, পুটুকে আনলে ভালো হতো। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলা সাইট সিইং করতে। তো প্রত্যেকটা স্পটই দেখাবো। আজকের ওয়েদারটা হচ্ছে রোদ্দুর, মানে রোদ্দুর তো কাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম পুরো ম্যাচাকার হয়ে যাবে, কিন্তু হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটাও মেঘলা আছে। আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে। আচ্ছা, হোটেলটা একটু দেখিয়ে দিই। আমি হোটেল, গাড়ি, সবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। কেউ যদি চায় তো অবশ্যই আসতে পারে, অবশ্যই যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে হোটেলটার ভিউ। এটা আমাদের রুম, পার্সোনাল একটা মানে ইয়ে ছিল। রিসেপশন, উনি হচ্ছেন এখানকার মেম্বার। এইটা দিয়ে হচ্ছে হোটেলের বাকি রুমগুলো। আমাদের একটা সুইট টাইপের, সেটা খুব সুন্দর। আমাদের গাড়ি এসে গেছে,
বেরোনোর। আর এই হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা সুন্দর ভিউ আছে, যেটা হচ্ছে সুবর্ণরেখা। সাইডটা পুরো ওই দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে। জানি না কতটা দেখাতে পাচ্ছি, তাও চেষ্টা করছি। ওয়েট, ওই দূরে দেখা যায় পাহাড়। সকাল সকাল এত সুন্দর সুবর্ণরেখার একটা আপনি যার সাথে কথা বলছেন ড্রাইভ। এটা হচ্ছে দাদা যে আমাদেরকে আজকে স্পট গুলো দেখাবে। দেখে অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর দাদার নাম্বারটা অবশ্যই দিয়ে দেওয়া হবে। হোটেলের রাস্তাটা প্রচন্ডই অসাধারণ লাগছে। রাত্রিবেলা আমরা যখন এসেছিলাম রাস্তাটা খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন আমরা যখন বেরোচ্ছি রাস্তাটা এতটাই সুন্দর লাগছে। আমাদেরকে আমরা বসে রয়েছি এখানে সবাই মিলে একসাথে। এই যে সুভাঞ্জনদা পাশে, আর সেটা সুস্মিতা দি। রাস্তাটা দেখো, সরি দেখো সাবওয়েটা কি সুন্দর। ভালো খুবই সুন্দর সাবওয়ে একটা। এটা ঘাটশিলা স্টেশনের সামনে। আচ্ছা, ঘাটশিলা স্টেশনের সাবওয়ে। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। গাড়ি থেকে নেমে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর সাইট সিন স্টার্ট করা হবে। এইটা হচ্ছে দোকানটা। ভালো দোকানটা, বেশ কি পাওয়া যায় দেখছি। আমাদের সকালের ব্রেকফাস্ট পুরি আর সবজি। হ্যাঁ 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 জিলেবি গরম একটা গরম করে পুরি। চলো খাওয়া স্টার্ট করছি আমরা। তো আমরা এখন যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। এখানে পার্কিংয়ে গাড়ি রেখে তারপর বাকিটা হেঁটে যেতে হবে। চারিদিকে পাহাড়, আর রাস্তাটা হচ্ছে এরকম, একটু পাহাড়ের উপরে যেতে হবে। আমরা ভেবেছিলাম ধারাগিরি ফলসে চান টান করবো, কিন্তু এটাই যেহেতু ফার্স্ট ভিউ পয়েন্ট, তো এখন চান করলে জামা কাপড় ভিজে গেলে ঠান্ডা মান্ডা লেগে যাবে। তো সবে হসপিটাল থেকে এসছি, তো 2 সপ্তাহ হলো। তারপর দেখা যাক, যদি ইচ্ছা করে নামবো না নাই ধরে রাখি, দেখা যাক তারপর বাকিটা। এখান থেকে কিছু একটা ঝর্ণা টাইপের গেছে।
রাস্তার কন্ডিশনটা এরকম, সেই কারণে আমাদেরকে জুতো খুলতে হচ্ছে। পুরো রাস্তাটা দিয়ে জল নেমেছে। অনেক বড় বড় গর্ত আছে, ধার দিয়ে চলো, কিন্তু ধার দিয়ে না একটা বাঁ দিকে পড়ার চান্স থাকছে, ওইটা হয়তো সাবধান। Shit. কোথাও পড়লে? পড়ে গেছে? পড়ে গেছিলাম, উঠে পড়েছি বলতে বলতে। গোপ্রোটা পরিষ্কার করে আবার অন করছে, জামা আমার গেছে বগে চলে না, ঠিক না, এটা মানে রাস্তার মধ্যে পড়ছে। এরপরে মনে হয় আর জল নেই নাকি? এরপর আর জল নেই না তো হাঁটা যাবে না ভিতরে না করলে। চলো ভিড় বানাবো। রিয়া একবার জুতো খুলছে, জুতো পরছে, আমার জুতোটা খোলাই রয়েছে, পরে যাওয়ার পর থেকে আর জুতো পরিনি, কিন্তু রিয়া খুব সাবধান। হ্যাঁ, চলে এসছি ধারাগিরি ফলসে। এইটা হচ্ছে রাস্তাটা, অবস্থা খুব খারাপ, কারণ কালকে বৃষ্টির জন্য জলের ফোর্সটা দেখতেই পাচ্ছি। নর্মালি এটা একটা জলাশয় টাইপের হয়ে থাকে, উপর থেকে হালকা ঝর্ণা পড়ে, কিন্তু জলের কারণে এরকম হয়ে রয়েছে, এটা বৃষ্টির জলেই। তো এত কিছুর পর আমরা এই ধারাগিরি ফলস থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে ফলসটা। চলো টাটা, এবারে গিয়ে দেখা হচ্ছে পরের স্পটে, বুরুডি। আমরা এখন এসে গেছি বুরুডি, বুরুডি লেক। এই যে আকাশ, এই যে হাতটা ঘিচেছে, আকাশ পড়ে গেছিল, এই যে ওর হাত পাতের অবস্থা ঘিচে গেছে বেচারা। এটা করাটা কোনো চাপ না। সেই সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর। ও পাশে দেখো সব পাহাড়ের স্তর। জানি না ক্যামেরায় কতটা দেখানো সম্ভব হচ্ছে, কিন্তু খুব সুন্দর। অবশ্যই মাস্ট ভিজিট প্লেস এই প্লেসটা। তো আমরা এখন যাচ্ছি রাতমোহনার দিকে, রাতমোহনার রিভার সাইডে। তো রাস্তাটা, এই জায়গাটা দেখে মনে হলো একটু দাঁড়াই। কাশ ফুল, শরতের আকাশ, বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি নেই। বৃষ্টি মানে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি। আর এই হচ্ছে চারিদিকে কাশফুল। তো সেই কারণে গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটুখানি ছোট্ট একটা ভিডিও ক্লিপ করবো বলে দাঁড়াবো। পরের ভিউ পয়েন্ট রাতমোহনা ভিউ পয়েন্ট, রাতমোহনা রিভার সাইড। এখানে নদীটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আর চারিদিকে না পুরো কাশফুলের বাগান হয়ে রয়েছে।
আকাশের তো পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, নীল আকাশ হয়ে গেছে। আর একটু আগে রাস্তার ধারে কাশফুলের ধারে ছবি তুলেছিলাম, আর এই পারে মানে নদীর ওই পারটায় পুরো কাশফুলে পুরো সাদা। আর এই দেখো একটা মেয়ে যাচ্ছে। হাই, দিস ইজ দ্য রাতমোহনা ভিউ কন্ডিশন। ভেঙে গেছে রাস্তা। এটা হচ্ছে এই পার থেকে এই বরাবর সোজা গেলে ওই পারে ওঠার রাস্তা। খুব সুন্দর জায়গাটা, বিউটিফুল জায়গা। তো বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, এমনি আমাদের হাতে টাইম কম। তো দেখা হচ্ছে এর পরের ভিউ পয়েন্টে। সম্ভবত এর পরের ভিউ পয়েন্টটা কোনো একটা শিব মন্দির আছে যেটা পাহাড়ের উপরে। ঠিক আছে, চলো বাই। কিছু একটা নাম, আমার নামটা মনে পড়ছে না। তো এই হচ্ছে একটা সুন্দর ঝর্ণা, এবং ঝর্ণাটা রীতিমতো জোরদার। এই দেখো, খুব সুন্দর একটা ভিউ, চারিদিকে কাশফুল আর চারিদিকে কাশফুল, মধ্যখানে ঝর্ণা, দারুণ লাগছে, বিউটিফুল জায়গা। এই যে কাশফুল। আমরা এখন এসছি প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। বোর্ডটা দেখিয়ে দিই, এটা 608। স্টার্ট করেছিলাম হাঁটা ওখান থেকে প্রায় এই 1 কিলোমিটারের কাছে, 600-700 মিটার মতো। তো এইরকম খাড়াই রাস্তা, সব উঠছে। তবে ওয়েদারটা অন্যরকম হয়ে গেল, এখন রোদ্দুর টদ্দুর উঠেছে। আজকে সকাল থেকে যেরকম ওয়েদার ছিল মেঘলা, গরমটা নেই একেবারে। এটা কোথায় উঠছো? সিদ্ধেশ্বর শিব মন্দির। না না না, একটু আগে কি বললে? স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি। এর অবস্থাও খারাপ। কোথায় দেখে, এই তো শোচনীয়। এতটা ট্রেক, রাস্তাটা ট্রেক না, একটুখানি বেশি খাড়াই, আর কিছু না, অল্প রাস্তায়। কিন্তু রয়েছে সুবর্ণরেখা নদীটা দেখা যাচ্ছে, আর চারদিকে পাহাড়। গোপ্রোতে মনে হয় না আসবে বলে। অবশেষে দৌড়াদৌড়ি করে পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী শিব মন্দির। কেমন লাগলো রিয়া হাঁটাহাঁটি করে? ভালো। শিব মন্দির, এটা ঠাকুর মহাদেবের একটা তাণ্ডব। কথা বলতে পারছে না, পরে কথা বলবো, এত হাঁপাচ্ছে। আচ্ছা, মন্দিরের এই যে ভিতরটা, ভিতরটা দেখিয়ে দাও, শিব ঠাকুরটাকে। এখানে একটা সাপ আছে। যাবো একটু? হ্যাঁ যাও, কিছু এই যেখানে একটা সাপ শুয়ে আছে, মন্দিরের সাপ বলছে। এটা মন্দিরেরই সাপ। ওমাগো, নড়ছে। এটা ওই দাঁতটা হলো পুরো ঘাটশিলা শহরটা। মুসাবনি ওই সামনে মুসাবনির পরে এই পাহাড়ের ভিতরে অনেক গ্রাম আছে। ওই গ্রামগুলো আছে, অনেক গ্রাম সুন্দর। দেখো এটাই হলো, আর ওই হলো ওই ব্রিজটা, তো ওইটা মুভ আন্ডার ব্রিজ, উপরে রাতমোহনা। আর একটা নিচে একটা ইয়ে আছে পুল, এটা বলে আমাইনগরের পুল। আমাইনগর, হ্যাঁ। তো ওইটা দিয়ে আগে সোজাসুজি ওই ইয়ে হতো, আগে নৌকা চলতো ওখান থেকে, মাইনিং গুলো ছিল যে অনেকগুলো ব্রিটিশের, সেই সময় লেবার গুলো যেত ইয়ে থেকে নৌকা যোগে। তোমার নাম কি? আমার নাম হরি বললে সবাই জানবে। আর
অন্য নাম বলবে না। এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরে আসলেই এনাকে দেখতে পাবে। দাঁড়িয়ে বাইরে থাকে। বাইরে ভিতরে ঢোকার কিছু নেই বলছে। এই হচ্ছে মন্দির। হ্যাঁ। হুম? আকাশ একদম তিলক কেটে দাঁড়িয়ে রয়েছে। ইস। এই পরে কথাবার্তা অ্যাড করে নিও। তো এটা হচ্ছে গালুরি ড্যাম। আমরা মোটামুটি সানসেটের টাইমে ঢুকলাম এইখানটায়, এবং সেই কারণে এমনিও বিউটিফুল লাগছে। আর এই ড্যামের মধ্যে এইরকম জলটা ছাড়া হয়, এখান দিয়ে জল ছাড়া আছে, প্লাস এইগুলো হচ্ছে ড্যাম, এই দিক থেকে জলটা ছাড়ে এদিকে। এদিকে জলটা কতটা বুঝতে পারছে, এখন জলের ফোর্স জল ছাড়াও হচ্ছে already। আর এদিকটা হচ্ছে জল ছাড়া হচ্ছে, এই যে এখানে খোলা রয়েছে, একটা দুটো মনে হচ্ছে খোলা রয়েছে। আর এই নদীর ধারে কাশফুল দেখো, দুধারে কাশফুল ভর্তি, মানে একদম সুন্দর জায়গা। এটা পুরো একটা ড্যাম, হেবি সুন্দর। চারিদিকটা সুবর্ণরেখা পাহাড় নদী দিয়ে রয়েছে। ঘেরা, চারিদিকটা পাহাড় দিয়ে, শুধু পাহাড়ই পাহাড়। চলো অফ করছি। এরপরে আছে হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির একটা আছে, ওইটা দেখে আজকে আমাদের ঘোরা মোটামুটি শেষ হয়ে যাবে। একদিনেরই সাইট সিন ছিল, বেশি টাইম তো হয়নি, তো দেখা যাক। এরপরে বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি হয়েছে? ভুল করে মনে হয় কোথাও চলে গেছিল, আবার চলে আসছে রিয়া। চলো দাঁড়াও, দূর থেকে দেখাচ্ছি ঠাকুরটা, কারণ আমাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। চলো না, আকাশের অফিসের আরো একটা দাদা, অশিস দা, উনার আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেননি এবারে আমাদের ট্রিপে। কারণ যেদিনকে আমাদের আসা, মানে কালকের দিনে ওনার 101 সকাল থেকে জ্বর। তো যাই হোক, ওনার একটা বাচ্চাও ছিল, ছেলে, তো বাচ্চাটার জন্য আরো বেশি মন খারাপ করেছে আমাদের। আর ওই জন্যই আমাদের বড় গাড়ি বুক করে রেখেই ছিলাম আগে থেকে। তো লাস্ট মোমেন্টে, আসলে এখানে এত ট্যুরিস্ট এসে গেছে এই মুহূর্তে, তো লাস্ট মোমেন্টে আর আমরা গাড়িটা চেঞ্জ করতে পারিনি। দাদা আমাদেরকে ওই গাড়িটা করেই ঘুরিয়েছে, কিন্তু দাদা কস্টিং অনেকটা কম করে দিয়েছে, সেটা আমাদের অনেকটা হেল্প করেছে। আর দাদা খুব সুন্দরভাবে আজকে আমাদের প্রত্যেকটা স্পট দেখিয়েছে। তো তোমরা যদি কেউ আসতে চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি দাদার সাথে কথা বলিয়ে দিচ্ছি। দাদা, তোমার নামটা আর নাম্বারটা একটুখানি বলে দেবে। আমার নাম সমীর মার্ডি, আমার মোবাইল নম্বর হচ্ছে 6202442524। আচ্ছা, দাদার খুবই ভালো ব্যবহার। যদি কেউ আসো তাহলে দাদার সাথে যোগাযোগ করে দেবে। নাম্বারটা আমি ডেসক্রিপশনে, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। গুড মর্নিং। আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে আকাশ ভিউ রিসর্ট। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ছেড়ে যেতে খুব মনটা খারাপ লাগছে। কি হয়েছে মা? বুঝছো না কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? যাচ্ছ একটু মনে নম্বরে ফোন করলে ওটা বুকিং হয়, ওটা প্রশাসন বাতায় দেওয়া হয়, উনি অ্যাডভান্স বুকিং ওটা করা হয়। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। 6299917705। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। টাটা। হচ্ছে হোটেলের বাইরেটা, এইদিকে হচ্ছে চারপাশটা। আমরা এসে গেছি এখন ঘাটশিলা স্টেশনে। এখানে কালকে আমরা যেখানে দুপুরে লাঞ্চ করেছিলাম সেখান থেকেই আমরা আজকে ব্রেকফাস্ট করে একদম স্টেশনে চলে যাব। আমরা আজকে কোনো রিজার্ভেশন আমাদের নেই, আমরা লোকালেই যাব, কারণ সবাই বলছে যে লোকালে আজকে ফাঁকাই থাকবে, কারণ সোমবার তো আর ছুটির দিন 2 অক্টোবর, তো বেশিরভাগ লোকে 2টোর সময় যে হাওড়া ট্রেনটা আছে সেটাই ধরবে, আমাদের হোটেল থেকেও তাই। তো আমরা ওই জন্য ঠিক করলাম যে কালকে যখন সবই স্পট দেখা হয়ে গেছে, চলো আজকে সকাল সকাল বেরিয়ে যাই। আজকে এমনিতেও মায়ের বার্থডে, মানে আমার শাশুড়ি মায়ের বার্থডে, তো গিয়ে সেলিব্রেট হবে। আমি ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। আমরা কালকে যেখানে দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম সেখানেই এসেছি। বিরিয়ানিটা কালকে খুব সুন্দর ছিল। ওম হোটেল।